নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে যারা পিজি কোর্সটি করছেন তাদের পিজি কোর্সের বাংলা সাবজেক্টে যারা এমএ করছেন সেই এমএর বা বাংলা সাবজেক্টের সেকেন্ড ইয়ারের একটি পেপার, ফিফথ পেপার, একেবারে লাস্ট মিনিট সাজেকশান। আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষা নোটিশ দিয়ে দিয়েছে। আগামী 9 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে। পরে পুজোর পরে আপনাদের কিন্তু রিটিন এক্সাম বা সেন্টারে বসে পরীক্ষা দিতে হবে। আপনারা যারা বাড়িতে স্টাডি করছেন কিংবা নোট কিনে আপনারা স্টাডি করছেন, প্রত্যেকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করছেন। তবে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন, খাতায় লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে নিতে পারেন। এছাড়া জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস, সাজেকশান এবং অ্যাসাইনমেন্টের আনসার আপনারা পারচেস করতে পারেন। আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও আপনারা গ্রুপে অ্যাড হতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে পিজি ফিফথ পেপার গ্রুপ এ। আমরা এর আগে নাম্বার ডিভিশনগুলো আলোচনা করেছি। গ্রুপ এ আমরা প্রত্যেকে জানি 18 মার্ক থাকে। গ্রুপে 18 মার্কের যে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে। মানুষের সৌন্দর্য বুদ্ধির বিকাশ কিভাবে ঘটেছে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সৌন্দর্য বুদ্ধি প্রবন্ধ অবলম্বনে তা পরিস্ফুট করুন। নাম্বার 2, কি কারণে কোন সময়ে বাংলার রেনেসাঁস বিপর্যয় হয়েছিল? কাজী আব্দুল ওদুদের মতামত অনুসরণে তা ব্যাখ্যা করুন। নাম্বার 3, জাতি সংস্কৃতি ও সাহিত্য প্রবন্ধে ইংরেজ সংস্পর্শে আসার পর বাঙালি সংস্কৃতি যে বিবর্তন ঘটেছে বলে লেখক মনে করেছেন তা স্পষ্ট করুন। 4 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। উত্তর 30 নিবন্ধটি অবলম্বনে রম্য নিবন্ধের বিশেষত্ব সম্পর্কে আলোচনা করুন। 5 নম্বর কোশ্চেন, শৈলী বিষয়ে যে কোনো 2 জন তাত্ত্বিকদের অভিমত বিশ্লেষণ করুন। নাম্বার 6, উপকথা এবং রূপকথা বলতে কী বোঝায়? বাঙালি মানসে এবং বাংলা সাহিত্যে রূপকথার প্রতি মনোযোগের কারণ পাঠ্যপ্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করুন। নাম্বার 7, পরাণ মণ্ডল চরিত্রটির মাধ্যমে বঙ্গদেশের কৃষক এবং জমিদার সম্বন্ধে বঙ্কিমচন্দ্র কী বলতে চেয়েছেন? পঠিত প্রবন্ধ অবলম্বনে লিখুন। নাম্বার 8, নব্য সমালোচনা বা নব্য অবয়ববাদ, নিউ ক্রিটিক্স, নিও স্ট্রাকচারালিজম এর বিষয়টি বুঝিয়ে বলুন। এই মত পুরোপুরি মানা যায় কি না এই বিষয়ে আপনার মতামত পরিস্ফুট করুন। নাম্বার 9, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি, স্টার দেওয়া রয়েছে। ভেজাল ও নকলের পার্থক্য রাজশেখর বসু প্রবন্ধ অবলম্বনে স্পষ্ট করুন। নাম্বার 10 বা শেষ প্রশ্ন গ্রুপের, সংস্কৃতি রূপান্তর প্রবন্ধে গোপাল হালদার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে সামাজিক অবস্থার পরিচয় দিয়েছে তা স্পষ্ট করুন। নাম্বার বি, আমরা প্রত্যেকেই জানি গ্রুপ বিতে 12 মার্কের প্রশ্ন থাকে। প্রথম যে প্রশ্ন লেখা হয়েছে, সিপাহী বিদ্রোহ এবং নীল বিদ্রোহ সম্পর্কে কাজী আব্দুল ওদুদের বক্তব্য বুঝিয়ে দিন। নাম্বার 2, কমেডি পরের অল্প পীড়া দেখিয়া আমরা হাসি এবং ট্র্যাজেডিতে পরে অল্প পীড়া দেখিয়া আমরা কাঁদি, উদ্ধৃতিটি বুঝিয়ে বলুন। নাম্বার 3, কবিতা শৈলী বিচারের দৃষ্টান্ত হিসাবে একটি বাংলা কবিতা শৈলী বিচার করুন। নাম্বার 4, উপন্যাস শৈলী আলোচনা প্রসঙ্গে উপন্যাসের গঠন রীতির গুরুত্ব আলোচনা করুন। নাম্বার 5, সুকুমার সেন 3টি গল্পের মধ্যে গল্পের গাঁটছড়া কীভাবে খুঁজে পেয়েছে সংক্ষেপে তা বিশ্লেষণ করুন। নাম্বার 6, সংস্কৃতি সংজ্ঞা ও উপাদান সম্বন্ধে গোপাল হালদারের অভিমত গঠিত প্রবন্ধ অবলম্বনে আলোচনা করুন। নাম্বার 7, ছোট গল্পের শৈলী বিচার প্রসঙ্গে অত্যন্ত 3টি গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে আলোচনা করুন।
নাম্বার 8, কুন্তকের বক্রতিবাদ একদিকে রীতিবাদের সমালোচনা এবং ভাষ্যকর্মের মিলিত ফল, এই উক্তিটি যথার্থ কিনা তা বিচার করুন। নাম্বার 9, উত্তর 30 নিবন্ধটি অবলম্বনের রম্য নিবন্ধের বিশেষত্ব সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 10, পঞ্চভূত কি ডায়েরি ধর্মী রচনা না এক রম্য রচনা বলা যায়? কৌতুক হাস্য এবং কৌতুক হাস্যের যাত্রা অবলম্বনে এই প্রশ্নের উত্তর দিন। নাম্বার 11, আমাদের মানসিকতার ওপরে রূপকথার কতখানি প্রভাব বিস্তার করে তা রূপকথা প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। এবার আমরা আলোচনা করব গ্রুপ সি। প্রত্যেকে জানি গ্রুপ সি টিকাধর্মী প্রশ্ন থাকে 7 মার্কের, এবং এটা 4টে প্রশ্ন এখান থেকে করতে হয়। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, রাশিয়ান ফর্মালিজম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। নাম্বার 2, দুঃখানুভূর শক্তির বিকাশের নামী উন্নতি বা অভিব্যক্তি, তাই এই মতটিকে কতটা যথার্থ বলা যায় তা বিচার করুন। নাম্বার 3, অ্যারিস্টটলের শৈলী ব্যাখ্যায় তার মূল বক্তব্য পরিস্ফুট করুন। নাম্বার 4, দুরাহত্যা কাব্যের রসাস্বাদনের পক্ষে বাধা হয়ে ওঠে কিনা সে বিষয়ে আলোচনা করুন। পরে 5 নম্বর কোশ্চেন রাখা হয়েছে, কাজী আব্দুল ওদুদ রেনেসাঁস সম্পর্কে বাংলা তথা ভারতের মুসলিম সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গির যে বিশ্লেষণ করেছে তা বুঝিয়ে বলুন। নাম্বার 6, ভাষা দর্শন, নর্মস, বিচ্যুতি, ডেভিয়েশন, ভাষার পরিবর্তন, ভ্যারিয়েন্ট ও উপলক্ষ, কনটেক্সট বলতে কী বোঝায়, প্রয়োজনীয় উদাহরণসহ লিখুন। নাম্বার 7, ইংরেজ সংস্পর্শে বাঙালি সংস্কৃতি বিবর্তনের রূপরেখাটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রবন্ধ অবলম্বনে চিহ্নিত করুন। নাম্বার 8, উপলক্ষের মানক বিষয় সম্পর্কে আলোচনা করুন। এই কোশ্চেনটি সমস্যা রয়েছে। নাম্বার 9, আড্ডার স্বরূপ বিষয়ে বুদ্ধদেব বসুর ভাবনা গঠিত নিবন্ধ অবলম্বনে বুঝিয়ে দিন। নাম্বার 10, সর্বক্ষণেই তদানীন্তন দুঃখের যাত্রা অপেক্ষা তদানীন্তন সুখের যাত্রা অধিক, মন্তব্যটি তাৎপর্য গঠিত প্রবন্ধ অনুসরণে ব্যাখ্যা করুন। এবারে যেটা আমরা কথা বলবো, আপনাদের অ্যাসাইনমেন্ট পাবলিশড হয়ে গেছে। আপনারা জানেন যে 9 তারিখ 9, 10, 25 থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে। এটা চলবে 16-10-25 পর্যন্ত। তো আমাদের এখানে অ্যাসাইনমেন্ট আমরা দুভাবে হেল্প করে থাকি। সেটা হচ্ছে যে আপনারা অ্যাসাইনমেন্ট পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে, আমরা পিডিএফ পাঠিয়ে দেবো। এছাড়া আপনারা চাইলে আপনাদের সাবজেক্ট ভিত্তিক সমস্ত স্কুল এবং কলেজের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা আমরা অ্যাসাইনমেন্ট পাবলিশ করে থাকি। আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করে নিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করে আপনাদের সমস্যার সমাধানগুলো করতে পারেন। এছাড়া এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে বা কোনো জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।